আমি তালাকলারা সাতক্ষীরা ১ আসন ১০৫ নম্বর সংসদীয় আসনে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এটা আমি যথাসময়ে এটা জমা দেব এবং আপনারা জানেন যে আমি গত দ্বাদশ সংসদ ইলেকশনে প্রার্থী ছিলাম। তখন তো সুষ্ঠু নির্বাচন হয়নি। এবছর সরকার এবং নির্বাচন কমিশন যে আশ্বাস দিয়েছে যে তারা একটা ঐতিহাসিক গ্রহণযোগ্য নির্বাচন এবার সম্পন্ন করবে। আমরা আশাবাদী এবার সুষ্ঠু নির্বাচন হবে এই আশা নিয়ে আমরা বাংলাদেশ কংগ্রেস থেকে সারা দেশে আমরা প্রার্থী দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আমার বাড়ি যেহেতু তালাকলার এই আসনে আমি একজন প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমরা তো আসলে কোনো জোট করিনি, বিভিন্ন দলের জোট হচ্ছে। বাংলাদেশ কংগ্রেস কোনো জোটে না গিয়ে এককভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা সারা দেশে আমাদের অর্ধশতাধিক প্রার্থী থাকবে আশা করি। আমাদের ৫০-৬০টা প্রার্থী ইতিমধ্যে তারা দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং এখনও অনেকেই যোগাযোগ করছেন। আজকে সকালেও ফেনী ১ আসনে কথা হয়েছে। আমরা প্রতিদিন আমাদের প্রায় ৩-৪ জন করে প্রার্থীরা আমরা খোঁজ পাচ্ছি। আমরা আশা করি অর্ধশতাধিক আসনে বাংলাদেশ কংগ্রেস এবার প্রার্থী দেবে। আমাদের ডাব প্রতীকে এবার ব্যাপকভাবে আমরা ভোটারদের সমর্থন পাবো বলে আশা করি। ইতিমধ্যে তো আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি আপনারা লক্ষ্য করেছেন দেশব্যাপী। চট্টগ্রামের একজন প্রার্থীকে প্রচারণাকালে গুলি করা হয়েছিল এবং ঢাকা ৮ আসনের শরীফ ওসমান হাদির উপরে গুলিবর্ষণ হয়েছিল এবং উনি মারাও গিয়েছেন। এতে করে আইনশৃঙ্খলা বাহিনী এবছর খুব বেশি ভালো না। তবে সরকার এবং নির্বাচন কমিশন এই ওসমান হাদি হত্যার পর থেকে তারা নড়চড়ে বসেছে। আইনশৃঙ্খলা বিভিন্ন এজেন্সির সাথে নির্বাচন কমিশন ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ পুলিশ, আনসার সবার সাথে নির্বাচন কমিশন থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে আমরা আশাবাদী যে সরকার এবং নির্বাচন কমিশন যদি আন্তরিক থাকে এবং প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি আন্তরিক হয় তাহলে আশা করি বিগত দিনের তুলনায় এবার নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো থাকবে এবং মানুষ নির্দ্বিধায় তারা ভোট কেন্দ্রে যেতে পারবে বলে আমার মনে হচ্ছে।